सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमोऽस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशार्ति हरे देवी नारायणी नमोस्तुते। আদ্যাশক্তি জগজ্জননী মহামায়ার চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। দেবী ভাগবত মহাপুরাণ কথা আলোচনার ধারাবাহিক ক্লাস। এই আলোচনার ক্লাসে আমরা এই পর্যন্ত যেই আলোচনাগুলো করেছি তার মধ্যে ছিল আদ্যাশক্তি জগজ্জননী মায়ের কথা দিয়ে শুরু করেছিলাম, কেন তাকে আদ্যাশক্তি বলা হয় সেটা আলোচিত হয়েছে। তারপর বিষ্ণু মায়া বলা হয় আদ্যাশক্তি মাকে, কেন বিষ্ণু মায়া বলা হয় সেটা আলোচনা হয়েছে। এরপরে সেই আদ্যাশক্তি মাকে মহামায়া বলা হয়, যোগমায়া বলা হয় এবং মায়া বলা হয়। এই কেন এই নামগুলো রাখা হয়েছে বা এই নামগুলোর অর্থ কী, কী কারণে এই নামে মাকে সম্বোধন করা হয়, এগুলো সব পরপর ধারাবাহিকভাবে এই ক্লাসে আলোচিত হয়েছে। এইগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, এর আগের আলোচনাগুলো শুনে নিতে পারবেন। আজ যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টার যদি নাম দেওয়া হয় সেই নামটা হবে শক্তিভূতে সনাতনী। মা যে শক্তি স্বরূপিণী সেই মায়ের কথা বলছেন নৈমিষ অরণ্যে বসে সুত মুনি সেই অরণ্যে সমস্ত ঋষিদের কাছে। নৈমিষ অরণ্য ছিল মুনি ঋষিদের সাধনস্থল। সেই সাধনস্থলে এসেছিলেন সুত মুনি। তিনি খুবই উচ্চস্তরের অর্থাৎ খুবই জ্ঞানী পণ্ডিত এবং বলা হয় সর্বজ্ঞাতা একজন মুনি ছিলেন। সেই মুনির কাছে অন্য সব ঋষিরা বা অন্য সব মুনিরা তারা সবাই ঘিরে বসেছিলেন। সেই মুনিকে জিয়ে বলেছিলেন যে আপনি আমাদের দেবী ভাগবত অর্থাৎ দেবী মায়ের কথা, আদ্যাশক্তি মায়ের কথা আমাদেরকে শোনান, আমরা আপনার মুখ থেকে মায়ের কথা শুনে আমাদের জীবন ধন্য করতে চাই। তো সেই সুতমুনি যখন দেবী ভাগবতের অর্থাৎ দেবী ভাগবত মহাপুরাণ কথা শুরু করেছিলেন, সেই সময় দেবীর কথা বলতে শুরু করছেন। প্রথমে এই দেবীকে, তিনি যে আদ্যাশক্তি সেই কথা বললেন। তারপরে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের থেকেও যে তিনি উচ্চ বা তিনি যে তাদেরও শক্তিদায়িনী সেই কথাও সুতমুনি জানালেন। তার মায়ার দ্বারা যে সব আচ্ছন্ন থাকে, তিনি যে মায়ার দ্বারা জীবকে বদ্ধ করে রাখেন, আবার তিনি মায়া সরিয়ে দিয়ে জীবকে মুক্ত করতে পারেন, এই কথা বলতে গিয়ে বিষ্ণু মায়ার কথা বলেছিলেন যে মধুকৈটব বধের আগে যখন ছিল বিষ্ণু শয্যাশায়ী হয়ে, তাকে যে নিদ্রিত হয়েছিল সেই সময় তাকে যে জাগরিত করা হলো বা মা যে জেগে উঠবেন, সেখানে ব্রহ্মার স্তব আছে। স্বয়ং ব্রহ্মদেব মাকে জাগরিত করলেন। সেই মা তখন বিষ্ণুকে জাগিয়ে তুললেন।
এখন মা যে বিষ্ণুকে নিদ্রার মধ্যে শায়িত করে রেখেছিলেন, এইটা বোঝার ব্রহ্মদেব এটা বুঝতে পেরেছিলেন। সেই জন্য তিনি মায়ের স্তব করে আগে মাকে জাগরিত করে তুললেন, তারপরে সেই মাই বিষ্ণুকে যোগনিদ্রার থেকে জাগিয়ে দিল। তখন ওইখানে বলা হলো যে বিষ্ণু মায়া নাম হয়ে গেল মায়ের। তো এরপরে মহামায়ার কথা, মায়ার কথা, জগতে সবাইকে তিনি এই মায়া দ্বারা আচ্ছন্ন করে রেখেছেন, এইসব কথা আলোচিত হয়েছে। যখন সুতমুনি এইসব কথা বলছেন ঋষিদের শোনার পরে মনে একটা প্রশ্ন জাগলো যে আচ্ছা, আমরা তো জানতাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিনজনেই হলে সর্বে সর্বা। কেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা হলো দেবাদিদেব মহাদেব। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাই তো এই সৃষ্টিকে চালিত করছেন, তারাই সব কিছু করছেন। কিন্তু তারপরেও এখানে সুতমুনি বললেন যে না, মাই শ্রেষ্ঠ, মাই সবার উপরে। আদ্যাশক্তি মায়ের কথা বললেন, তার মায়াতেই সব কিছু আবদ্ধ হয়ে থাকে, তিনি সৃষ্টি করছেন, তিনি পালন করছেন, তিনি সংহার করছেন। এই কথাটা ঋষিরা ঠিক বুঝতে পারলেন না। তখন তারা সুতমুনিকে একটা প্রশ্ন করলেন। সুতমুনিকে কি বলছেন? বলছেন যে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর দেবত্রয় চরাচরে সনাতন হন সুনিশ্চয়। এ ব্রহ্মাতে ইহাদের অপেক্ষা কিছুই শ্রেষ্ঠ কভু নাহি হয় অবগত রই। এটা বলছেন ঋষিরা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এরাই তো শ্রেষ্ঠ, এদের থেকে যে কিছু শ্রেষ্ঠ আছে এটা তো আমাদের জানা নেই। তখন বলছে যে পিতামহ প্রাণীগণে করেন সৃজন, বিষ্ণু সদা এই বিশ্বে করেন পালন। বলছে যে এই ব্রহ্মা তো তিনি পিতামহ ব্রহ্মা, তিনি তো সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা তিনি। আর বিষ্ণু তিনি এই বিশ্বের পালনকর্তা। আর মহেশ্বর যথা সময়ে নিশ্চয় সংহার করেন সবে সর্বশাস্ত্র কয়। বলছে সর্বশাস্ত্রে এটাই বলা আছে যে মহেশ্বর তিনি তো সংহারকর্তা, তিনি তো সংহার করেন। তারপরে বলছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবত্রয় সৃষ্টি স্থিতি প্রলয় কারণ সুনিশ্চয়। যথাক্রমে রজসত্ত্ব তমগুণ যুক্ত, তারা নিজ নিজ কার্য সাধনে নিযুক্ত। ইহাদের মাঝারে আবার জনার্দন, আদিদের জগন্নাথ হরিশ্রেষ্ঠ হন। সর্বকর্মে পারদর্শী হন জনার্দন, বিষ্ণু ভিন্ন অন্য কেহ সমর্থ না হন। অতএব হে শ্রীহরিকে যোগমায়া করেন নিদ্রা বিভূত কেমন করিয়া। আমাদের যাহাতে সন্দেহ দূর হয়, বর্ণনা করহ তবে সেসব বিষয়। বলছে হে মুনিশ্রেষ্ঠ, আমাদের মনের এই সন্দেহটা আপনি দূর করুন। এই যে বিষ্ণু, তিনি এই বিশ্বকে অর্থাৎ এই জীবকুলকে, এই সৃষ্টিকে কতবার রক্ষা করেছেন। তিনি তো জনার্দন, অর্থাৎ তিনি অবতার হয়ে এই ধরাধামে এসে জীবকুলকে রক্ষা করে তার সৃষ্টিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বারে বারে আসেন, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি বললেন সেই বিষ্ণুকে যোগমায়া নিদ্রাভিভূত করে রেখেছিলেন বা নিদ্রাভিভূত করে রাখেন। তো আমাদের মনের এইটা সন্দেহ যে কি করে এটা সম্ভব হয়, তো এই সন্দেহ আপনি দূর করে দিন, এটাই আমাদের জানার বিষয়, এটাই আমরা আপনার কাছ থেকে জানতে চাই। তো এই কথা যখন সুতমুনি শুনলেন, তখন সুতমুনি বললেন সেই ঋষিদেরকে, তিনি বলছেন যে ঋষিদের মুখে প্রশ্ন শুনিয়া এমন অতীব আনন্দে সুত কহেন তখন, হে মুনিসত্ত্বগণ, ত্রিলোক মাঝারে কেহ নাই এ সন্দেহ ছেদ করিবারে। সনক নারদ কপিলাদি সনাতন মহর্ষিগণ এই প্রশ্নে মুগ্ধ হন। তাহা হলে আমি এই দুর্ঘট বিষয়ে কি আর বলিতে পারি জ্ঞানহীন হয়ে। কেহ কেহ দৃঢ়রূপে অবগত রন, সর্বব্যাপী ও সর্বপালক জনার্দন।
আদিদেব সনাতন বিষ্ণু ভগবান অবশ্যই সর্বদেব গণের প্রধান। তাহাদের মতে বিষ্ণু হইতে নিশ্চয় এই বিশ্ব চরাচর সমুৎপন্ন হয়। তাই তারা সেই পরাৎপর ঋষিকেশে ভক্তিতে প্রণতি করে ভজে সবিশেষে। আবার উল্লেখ করে কোনো কোনো জন সমুদয় বেদে যিনি হন পঞ্চানন। বলছে যে কোনো ভক্তজন শিবকে মহান করেন, কোনো ভক্তজন বিষ্ণুকে মহান বলেন, কোনো ভক্তজন ব্রহ্মাকে বলেন, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যেই এই শ্রেষ্ঠত্ব বা তারাই যেই সৃষ্টিকে চালাচ্ছে সেটা সীমাবদ্ধ থাকে। তো বৈষ্ণব ভক্তরা তারা বিষ্ণুকে বলবে, শৈব ভক্তরা তারা শিবকে বলবে, এইভাবেই তো আমরা শুনে এসেছি। তো তখন সুতমুনি বলছেন যে এই বিষয়ে স্বয়ং নারদ, কপিল, এইসব মুনিরাও এরাও পরিষ্কার করে কিছু বলতে পারছে না। তো আমি কি আর বলবো, তবে আপনাদের কাছে মানে ঋষিদের কাছে সুতমুনি বলছেন যে আপনাদের এটাই আমি বোঝাতে চাইছি যে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের মধ্যে এই যে কর্ম করার যে ক্ষমতা, যে শক্তি, সেটা কিন্তু এই আদ্যা শক্তি মায়ের কাছ থেকেই আসে। তারপরে বলছেন যে শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয়, এই চরাচরে যত দেবতা বা দেবীরা আছেন বা তাদের শক্তিতে যে কাজগুলো হয় সেই শক্তিগুলো কিন্তু সবই সেই আদ্যা শক্তি মায়ের কাছ থেকেই আসছে। তিনি এই শক্তি দিচ্ছেন। সেখানে বলছেন যে দেখুন কত সুন্দর এই প্রসঙ্গটা। শ্রী ব্রহ্মাতে শক্তি রয় বিদ্যমান, হরিতে পালন শক্তি করে অধিষ্ঠান। রুদ্র মহেশ্বরে রয় সংহারের শক্তি, দেবদিবা করে আছে প্রকাশের শক্তি। অনন্ত ও কুর্মদেব ধরাকে ধরিতে, আর তাহিকার শক্তি রয়েছে বর্ণিতে। জল ধারণের শক্তি বরুণেতে স্থিত, সমীরণে সঞ্চালিকা শক্তি বিরাজিত। একমাত্র সেই শক্তি আদ্যা শক্তি নিশ্চিত, সেই শক্তিরূপে সদা বিরাজিত। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মধ্যে যেই কোনজন শক্তিহীন কোনো কার্যে সমর্থ না হন, কুলকুণ্ডলিনী শক্তিহীন যদি হয়, শিবত্ব প্রাপ্ত হয় সুনিশ্চয়। চরাচর বস্তু যদি শক্তি নাহি পায়, অকর্মণ্য হইয়া রহিবে সর্বদায়। গমন কি ভোজন আদি কি শত্রু বিজয়, কোনো কর্মে কোনো জন সমর্থ না হয়। এই সর্বব্যাপিনী শক্তিকে জ্ঞানীগণ দৃশ্যহীন ব্রহ্ম নামে করেন চিন্তন। খুব সুন্দর একটা প্রসঙ্গ এখানে সুতমুনি বললেন যে দেখুন মুনিগণ, ঋষিগণ, আপনারা একটু ভেবে দেখুন, এই যে ব্রহ্মের মধ্যে যে শক্তি, সৃষ্টি শক্তি, ব্রহ্ম তিনি তো স্থির হয়ে রয়েছেন, তিনি যখন সৃষ্টি করছেন তার তো একটা শক্তি দরকার। সেই শক্তিটা কোথার থেকে আসছে? সৃষ্টি শক্তি। তারপরে বলছেন যিনি পালন করছেন, পালনকর্তা, এই পালন করার জন্য তো শক্তি দরকার। এই পালনের শক্তি কোথার থেকে আসলো? বিষ্ণুর মধ্যে। শিব তিনি তো সংহার করছেন, সংহার করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি বা শিবের কাছ থেকে, শিবের মধ্যে কোথা থেকে আসলো? তারপরে বলছেন যত দেবতাদের নাম আপনারা শুনছেন সেই শক্তিগুলো তাদের মধ্যে কোথা থেকে আসে? বরুণের শক্তি, সূর্যদেবের শক্তি, কুর্মদেবের শক্তি, যেগুলো বলছে এই শাস্ত্রের মধ্যে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শক্তির কথা আপনারা জানেন সব শক্তি কিন্তু এই মায়ের কাছ থেকেই আসছে। এই মাই এই শক্তি প্রদান করছেন। তো সেই কথাই এখানে তিনি বলছেন যে মানুষের মধ্যে যে কুলকুণ্ডলিনী শক্তি থাকে সেটাও, এই যে শক্তিটা, সেটাও মায়েরই শক্তি। এগুলো সব বলে বলছেন চরাচর বস্তু যদি শক্তি নাহি পায়, অকর্মণ্য হইয়া রহিবে সর্বদাই। বলছে এই যে বিশ্ব চরাচরে যত বস্তু, প্রাণী, জীব যাই আছে, এদের মধ্যে যদি শক্তি না থাকে তাহলে এরা কি হয়ে থাকবে? বলছে এরা অকর্মণ্য হয়ে থাকবে সবসময়, কোনো কার্যই তারা করতে পারবে না। দেখবেন একটা মানে খুব প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দিই।
যখন মানুষ প্যারালাইজড হয়ে পড়ে, তার ডান দিক বা বাঁ দিক, ডান হাত বা বাঁ হাত, ডান বাঁ পা যেটাই হলো, সেটা কি করে, সেটাকে আর সে নড়াতে পারে না, সেটার মধ্যে সে আর শক্তি পায় না বলে সেটাকে আর সে মুভ করতে পারে না, নড়াতে পারে না। অর্থাৎ সেইখান থেকে তার সবই আছে, হাড় আছে, মাংস আছে, তার রক্ত সেইখানে চলাচল হচ্ছে, শিরা উপশিরা সবই আছে, কিন্তু তবুও সেটা শরীরের সঙ্গেই যুক্ত আছে, কিন্তু তবুও সেটাকে সে নাড়াতে পারছে না, সেটা দিয়ে কোনো কিছু করতে পারছে না। কারণ কি, সেইখানে শক্তিটা নেই, সেখান থেকে শক্তি সরে গেছে। তো সেখানে সেই জন্য এখানে বলছে সেটা অকর্মণ্য হয়ে যায়, মানে সেটার দ্বারা আর কিছু কাজ করা যায় না। তাই বলছে যে গমন কি ভোজনাদি কি শত্রু বিজয়, কোনো কর্মে কোনো জন সমর্থ না হয়। মায়ের এই শক্তি যদি না থাকে, তাহলে কোথাও যাতায়াত করা, খাওয়া দাওয়া করা, তারপরে এই কাজকর্ম করা, যুদ্ধ করা, কোনো কিছুই করা সম্ভব হয় না বা হয়ে ওঠে না। সেই জন্য এখানে বলছে কোনো কর্মে কোনো জন সমর্থ না হয়। এই সর্বব্যাপিনী শক্তিকে জ্ঞানীগণ দৃশ্যহীন ব্রহ্ম নামে করেন চিন্তন। এটা খুব দারুণ একটা গুরুত্বপূর্ণ কথা এখানে সুতমুনি বলে দিলেন, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা এই জগৎ সংসারে এই শক্তি সর্বত্র রয়েছে, সব কিছুর মধ্যে এই শক্তি রয়েছে, কিন্তু প্রশ্ন হলো এটাকে দেখা যাচ্ছে না কেন। এটা দেখা যাচ্ছে না বলে কিন্তু এটাকে অনুভব করা যায়। এটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কেমন জানেন, এই যে বায়ু যে বয়, এটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা তো অনুভব করা যাচ্ছে যে না, বায়ুরও তো একটা শক্তি আছে, সেই বায়ুর শক্তির দ্বারা কত কিছু হচ্ছে, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এর শক্তিটা আমরা অনুভব করতে পারছি। তাই বলছে এই বিশ্ব চরাচরে শক্তি সর্বত্র সব জায়গাতে আছে। তো এই শক্তিটাকেই জ্ঞানীগণ অর্থাৎ মুনি ঋষিগণ, পণ্ডিতগণ, আধ্যাত্মিক সাধক সাধিকাগণ, তারা এই যে বিশ্বে শক্তি ওতপ্রোতভাবে ছড়িয়ে রয়েছে সর্বত্র, একেই কি বলা হচ্ছে, ব্রহ্ম বলে তারা চিন্তা করছে বা নাম দিয়েছে। এটাই হলো ব্রহ্ম, যেটা সর্বত্র আছে। এই প্রসঙ্গটা খুব সুন্দর একটা প্রসঙ্গ, এই নিয়ে খুব দারুণ কিছু কথা আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের, সেই প্রসঙ্গে আমরা যাব। তাহলে এখানে আমরা পেলাম এই যে দেবী আদ্যাশক্তি, তিনি ব্রহ্ম, অর্থাৎ দেবী আদ্যাশক্তি ব্রহ্ম। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে এই মহাদেবী অর্থাৎ এই আদ্যাশক্তি দেবীকেই স্তব করা হয়েছে। তো সেইখানে সেই স্তবে বলা হয়েছে যে যার সম্বন্ধে বিশেষ করে কিছু বলা যায় না, অর্থাৎ যিনি বাক্যের অতীত, কোনো বাক্য দ্বারা তাকে ঠিকভাবে প্রকাশ করা যাবে না, তিনি হলেন বাক্যের অতীত, যিনি তুরীয় রূপে স্থিত, তিনি হলেন এই দেবী। অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্রহ্ম তো বাক্যের অতীত হয়, সেই জন্য পরোক্ষভাবে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই দেবী হলেন ব্রহ্ম স্বরূপিণী, যাকে আমরা এই ব্রহ্ম বলছি, তিনি হলেন এই দেবী। এই যুগের অবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেব, তিনি যে মায়ের সাধনা করলেন, সাধনায় সিদ্ধি লাভ করে তারপরে তিনি বললেন অর্থাৎ ঘোষণা করলেন যে যিনি ব্রহ্ম তিনি কালী। এই কথাটা শুধু কথার কথা বলেননি ঠাকুর, এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজের উপলব্ধির দ্বারা বুঝেছিলেন, জেনেছিলেন, সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে তিনি এই কথা বলেছিলেন যে যিনি ব্রহ্ম তিনি কালী। অর্থাৎ সেই কালী হলেন আদ্যাশক্তি মা, জগৎজননী মা। তাহলে এই আদ্যাশক্তি মহামায়া যিনি কালী, তিনি হলেন ব্রহ্ম। কিভাবে এটা হয়, তিনি যখন নিরাকার নির্গুণ হয়ে থাকেন,
তখন তিনি ব্রহ্ম, আর যখন সগুণ সাকার হন তখন তিনি কালী। ঠাকুর এই কথা বুঝিয়ে দিয়েছিলেন। তো সুতরাং সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী মা। চণ্ডীতে খুব সুন্দর করে এটা বলা আছে এই দেবী প্রণামে। আমি ক্লাস শুরুতেই যে প্রণাম মন্ত্রে বললাম, সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী, এই কথাটার দ্বারাই মাই যে ব্রহ্মস্বরূপিণী সেটা পরিষ্কার বোঝা যায়। সৃষ্টি স্থিতি লয় মায়ের শক্তিতেই হচ্ছে। আমরা প্রতীক হিসাবে সৃষ্টি করছেন ব্রহ্মা বলে মানছি, কিন্তু ব্রহ্মা সৃষ্টি করছেন কার শক্তির দ্বারা? এই শক্তিটা কোথার থেকে তিনি পাচ্ছেন? সেটা এই আদ্যা শক্তি মায়ের কাছ থেকেই আসছে। তাহলে তিনি হলেন সৃষ্টি কর্ত্রী। তারপরে বলছে স্থিতি। স্থিতি মানে হচ্ছে পালন করা। জন্মে তো হয়ে গেল, তারপরে তার যে জীবন চলবে সেটা কিভাবে? শক্তি ছাড়া তো চলবে না। আমরা মানি বিষ্ণু হলেন পালনকর্তা, তিনি জীবকুলকে পালন করছেন, কিন্তু এই পালন করার যে শক্তি এটা কোথার থেকে আসছে? এটা আত্মা শক্তি মায়ের কাছ থেকে আসছে। তাহলে তিনি হলেন স্থিতি কর্ত্রী অর্থাৎ পালন কর্ত্রী। এরপরে হলো লয় অর্থাৎ বিনাশ। তো আমরা দেবাদিদেব মহাদেবকে প্রলয়ের প্রতীক হিসাবে মানি, কিন্তু মহাদেব যে এই সংহার করছেন সেই সংহারের শক্তি কোথার থেকে আসছে? আদ্যা শক্তি মায়ের কাছ থেকে। তাই বলা হচ্ছে যে তিনি হলেন সংহার কর্ত্রী। তাহলে সৃষ্টি কর্ত্রী তিনি, পালন কর্ত্রী তিনি, সংহার কর্ত্রী তিনি। তাই বলা হলো সৃষ্টি স্থিতি বিনাশানাম। এরপরে বলা হচ্ছে শক্তিভূতে সনাতনী, অর্থাৎ শক্তিভূতে মানে যত ভূত আছে। ভূত কথার মানে হলো বাংলায় ভূত মানে যেটা আপনারা বোঝেন বা আমরা বুঝি সেইটা নয়, এখানে সংস্কৃতের ভূত কথার মানে হলো প্রাণী বা জীবকুল। এই প্রাণী বা জীবকুলের মধ্যে প্রত্যেকের মধ্যেই যে শক্তি, একটা ছোট্ট পরমাণু তার মধ্যে যে শক্তি, আর একটা বৃহৎ যে হাতি বা ডাইনোসর তার মধ্যে যে শক্তি থাকে, সেই সব শক্তির উৎস সেই আদ্যা শক্তি মা। তার শক্তিতেই সবাই শক্তিমান, তার শক্তি সব কিছুর মধ্যে আছে। সর্বভূতে যত ছোটই হোক যত বড়ই হোক সবার মধ্যে সেই মায়েরই শক্তি। সেই দেবদেবীর থেকে আরম্ভ করে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, যেগুলো কাজ করছে, যার মধ্যে প্রাণ আছে, সব কিছুর মধ্যেই এই মায়েরই শক্তি। তাই শক্তিভূতে সনাতনী। সনাতনী কেন? সনাতনী মানে হলো সেটা আদি শক্তি, মানে সৃষ্টির যখন শুরু হয়েছে সেই সৃষ্টিটা যে হয়েছে এটাও তো একটা শক্তির দ্বারা হয়েছে। তাই এই সৃষ্টির যে শুরুর যে শক্তি, তার মানে সেটা আগের থেকেই ছিল। যে শক্তির দ্বারা এই সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টি চলছে সেই শক্তিটা হলো আদি সনাতনী। সনাতনী কথার আরেকটা অর্থ হলো যেটা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, পরেও সেরকম থাকবে, সেটার কোনো পরিবর্তন নেই। সেই শক্তি কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই জগৎ সংসারে একইভাবে রয়েছে, সর্বত্র রয়েছে, সব জায়গায় আছে। তাই শক্তিভূতে সনাতনী। তার শক্তিতেই সমস্ত ভূত অর্থাৎ সমস্ত প্রাণী জীবকুলের জীবন চলছে, জীবন অতিবাহিত হচ্ছে। যখন সেই শক্তি সরে যায় তার কি হয়? সেই দেহটা বিনাশ হয়ে গেল, আবার নতুন দেহ ধারণ করে সেই শক্তি নিয়ে আবার সে চলা শুরু করল। সুতরাং সৃষ্টি হলেও শক্তি ছাড়া সে কিচ্ছু করতে পারবে না। তাই এটা যারা বুঝেছে সেই জন্য দেখুন এই দেবী ভাগবত পুরাণে সুতমুনি কি সুন্দর করে বলে দিলেন। তিনি বললেন যে দেখো এই সর্বব্যাপিনী শক্তিকে জ্ঞানীগণ দৃশ্যহীন ব্রহ্ম নামে করেন চিন্তন, যাহারা সুবুদ্ধিশালী সকল সময় তাহারাই উপাসনা করিবে নিশ্চয়।
কত সুন্দর কথা তিনি বলছেন যে এই যে সর্বত্র যে শক্তি রয়েছেন এটাই তো ব্রহ্ম, এটাকেই তো ব্রহ্ম বলা হচ্ছে, নির্গুণ নিরাকার, এটাই ব্রহ্ম, তিনি শক্তি। তারপরে বলছেন এটাকে জ্ঞানীগণ বলছে, এটা পণ্ডিতগণ বা মুনি ঋষিগণ। এরপরে কথাটা কত সুন্দর দেখুন, যাহারা সুবুদ্ধিশালী সকল সময়। সুবুদ্ধিশালী মানে এখানে সংসার জীবনে আমরা সুবুদ্ধি কাকে বলি? যারা ভালো কাজ করছে বা যারা তার বুদ্ধি দিয়ে অপরের উপকার করছে, ভালো করছে, কোনো খুব সুন্দর কিছু সৃষ্টি করছে, বানাচ্ছে, সেই রকম বুদ্ধিযুক্ত মানুষকে বা সেই রকম বুদ্ধিকে আমরা সুবুদ্ধি বলি। তো সুবুদ্ধি কুবুদ্ধি এই কথাটা আমাদের জানা আছে, কিন্তু এইখানে বলছে যাহারা সুবুদ্ধিশালী সকল সময়, অর্থাৎ তাদের বুদ্ধি কেমন হয়। এখানে সুবুদ্ধি মানে সেই বুদ্ধিটা এমন হবে যে তারা চিন্তা করবে এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে, কোনো একটা শক্তি তো আছে, তা না হলে তো এগুলো হওয়া সম্ভব নয়, তাহলে সেটা কার শক্তি? এই যে চিন্তা, উচ্চ স্তরের চিন্তা, তারা যে মূলে যাওয়ার চেষ্টা করছে। যেমন একটা গাছ আমরা দেখলাম, ঠাকুর বলছেন, দেখুন ঠাকুরের একটা খুব সুন্দর উদাহরণ এই প্রসঙ্গে মনে পড়ছে। ঠাকুর বলেছিলেন যে সবাই বাগানের গাছ, ফুল এগুলো দেখেই মোহিত হয়ে যায়, সবাই সেগুলোরই প্রশংসা করে, কিন্তু খুব কম মানুষ আছে যারা এই বাগানটা যে করেছে তার খোঁজ করে। কি সুন্দর উদাহরণটা দিলেন ঠাকুর, দেখুন ঠাকুর বলছেন যে এই যে বাগানটা এত সুন্দর, আমরা বাগান দেখছি, ফুলের বাগান, এটা তো এত সুন্দর নিজে নিজে হয়ে যায়নি, কেউ তো করেছে এটাকে, একজন দুজন যাই হোক মালি, তারা পরিশ্রম করে করে তো এই বাগানটাকে এত সুন্দর করে তৈরি করেছে। তো ঠাকুর বলছেন এই জগতে বেশিরভাগ মানুষ তারা ওই ফুলের বাগান, ফুল এগুলো দেখেই মোহিত হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, সেগুলোর মধ্যে গিয়ে নানা রকম সেলফি তুলতে থাকে, তারা ছবি তুলতে থাকে, সেই ছবি নিয়ে সেই আলোচনা নিয়ে তারা মশগুল হয়ে যায়, আনন্দে তারা মেতে যায়। কিন্তু কথা হলো খুব কম মানুষ আছে যারা এই বাগানটা কে করেছে তার খোঁজ করে। এই যে যেই মানুষগুলো বাগানটা কে এত সুন্দর করে তৈরি করেছে সেই মানুষের খোঁজ করছে, সেই মানুষকে দেখতে চাইছে, সেই মানুষের সঙ্গে কথা বলতে চাইছে, তারা হলো সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ। এদের বুদ্ধিকে সুবুদ্ধি বলা হচ্ছে। প্রসঙ্গটা আপনারা পরিষ্কার বুঝলেন। সুতরাং আমরা এই জগতের সব কিছু দেখে যদি মোহিত হয়ে থাকি, আর এই জগতের সব কিছু নিয়ে যদি আমরা কাজ করে উন্নতি করতে থাকি, সেটাকে সুবুদ্ধি বললে সেটা সম্পূর্ণ ঠিক বলা হলো না, সেটা ভুল হলো। কিন্তু যার শক্তিতে, যার কৃপাতে, যার মানে উৎসাহতে, বলা হচ্ছে যে যার আশীর্বাদে এবং যার ইচ্ছাতে তুমি দিনের পর দিন উন্নতিমূলক কিছু করতে পারছো, ভালো কিছু করতে পারছো, তোমার দিনের পর দিন উন্নতি হচ্ছে, যে কোনো কিছু তুমি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারছো, ব্যবহার ভালো করতে পারছো, আচরণ ভালো করছো, তোমার কাজকর্ম ভালো করছো, এই যে দিনের পর দিন সার্বিক উন্নতি হচ্ছে, এর জন্য তো শক্তি দরকার হচ্ছে। এই শক্তিটা কোথা থেকে আসছে? এইটা চিন্তা করলে তখনই তার বুদ্ধি সুবুদ্ধি হলো, সে তখন এর মূলে যেতে চাইছে। তাই এইখানে সুতমুনি বললেন যে এই সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তাদের কথা বলছেন যে যাহারা সুবুদ্ধিশালী সকল সময় তাহারাই উপাসনা করিবে নিশ্চয়। হচ্ছে এইটা বোঝার জন্যই কিন্তু তারা উপাসনা করে, তারা দৈনন্দিন সাধনা করে, তারা দৈনন্দিন আরাধনা করে। কেন? এই যে আমি বললাম যে শক্তিকে বা মাকে তিনি যে শক্তিভূতে সনাতনী হয়ে আছেন সব কিছুর মধ্যে, সেটাকে অনুভব করা যায়। খালি চোখে দেখা যাবে না, কিন্তু অনুভব করা যাবে। এই অনুভব করার জন্যই সাধনা করতে হয়, এই অনুভব করার জন্যই উপাসনা করতে হয়। এই কথাই এই দেবী ভাগবত মহাপুরাণে সুতমুনি ঋষিদেরকে বলছেন
যে তিনি যে আছেন সেটা বোঝা যায় এবং বোঝার জন্য উপাসনা করতে হয়। এবার আমরা এই শক্তিভূতে সনাতনী এই প্রসঙ্গটা শ্রীমা সারদা দেবীর জীবনে এমনভাবে ফুটে উঠেছিল যে এমন কিছু মায়ের জীবনে ঘটনা আছে যেগুলোর দ্বারা এটা পরিষ্কার হয়ে যায় যে শ্রীমা সারদা দেবী তিনি আদ্যাশক্তি, তিনি মহামায়া, তিনি হলেন শক্তিভূতে সনাতনী। এই প্রসঙ্গে আমরা এবার যাব। তার আগে মায়ের জীবনে এরকম ঘটনা, ছোট ছোট ঘটনা, কিন্তু সেগুলোর গভীরতা সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে। সেরকমই একটা ঘটনা, দক্ষিণ ভারত থেকে এসেছেন একজন মহারাজ। তিনি হলেন স্বামী সর্বানন্দজি মহারাজ। তিনি দক্ষিণ ভারত থেকে এসেছেন উদ্বোধনে, এসে মায়ের কাছে রয়েছেন। তো সেইখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছে। সেও ভক্ত, সেও উদ্বোধনে মাঝে মাঝে আসেন। তো মহারাজের সঙ্গে পরিচয় হয়েছে, মহারাজের সঙ্গে কথা হয়। একদিন সকালবেলা সেই ব্যক্তিটা হাঁটতে বেরিয়েছেন, গঙ্গার ধার দিয়ে হাঁটছেন। আর মহারাজ সকালে একটু গঙ্গার ধারে হাঁটাহাঁটি করে মায়ের ঘাটের ওইখানে বসে আছেন, গঙ্গার তীরে। তো সেই ব্যক্তিটা মহারাজকে দেখলেন, দেখে মহারাজকে প্রণাম করলেন, করে মহারাজের সঙ্গে কথা বলছেন। কথায় কথায় মহারাজকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা মহারাজ, এখন উদ্বোধনে মা কি করছেন, অর্থাৎ শ্রীমা সারদা দেবী উদ্বোধনে এখন কি করছেন? অর্থাৎ ওই সকালবেলা যখন মহারাজ বসে আছেন গঙ্গার ধারে, ওই ভক্তটা মহারাজকে প্রণাম করে জিজ্ঞেস করছেন। তো সেই ভক্তের প্রশ্নটা শুনে মহারাজ সেই ভক্তটাকে উত্তর দিলেন। উত্তরে বললেন যে মা এখন ধ্যানস্থ হয়ে জগতের অণুপরমাণুর মধ্যে শক্তি সঞ্চার করছেন। কি একটা কথা বললেন! কারণ সেই সময় মহারাজ গঙ্গার ধারে বসে তিনিও মায়ের কথাই ভাবছিলেন, মায়ের চিন্তা করছিলেন। ওই ভক্তটা যখন প্রশ্নটা করলেন, মহারাজ কিন্তু কতটা গভীর চিন্তা করছিলেন দেখুন। সেই চিন্তা থেকেই সেই কথাটা ভক্তটাকে বলে দিলেন যে মা এখন ধ্যানস্থ হয়ে আছেন, ধ্যানস্থ হয়ে জগতের অণুপরমাণুর মধ্যে শক্তি সঞ্চার করছেন। ভক্তটা, সাধারণ মানুষের পক্ষে এই কথা শুনে বোঝা প্রায় অসম্ভব। সেই ভক্তটার ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু তিনি সেটা নিয়ে চিন্তা করেছিলেন। তিনি মহারাজের কথাটা হেয় করে দেননি বা অবজ্ঞা করেননি, বা মহারাজের কথাটা তিনি বোঝার চেষ্টা করেছিলেন। বুঝবেন না বলে সেটাকে তিনি হাসির ছলে উড়িয়ে দেননি। তিনি মহারাজের ওই কথা শুনে সেটাকে চিন্তা করেছিলেন, এবং পরবর্তীকালে দেখা যায় যে ধীরে ধীরে সেই ভক্তটার মন এতটাই পরিবর্তন হয়ে গিয়েছিল, তিনি কিন্তু সেই মহারাজের কথাটা ঠিক ঠিক বুঝতে পেরেছিলেন। এ হলো একটা ঘটনা, যে মা সেই শক্তি স্বরূপিণী, শক্তিভূতে সনাতনী। দ্বিতীয় ঘটনার মধ্যে আসি। সেটা হলো স্বামী কপিলেশ্বরানন্দ, তার ডাকনাম ছিল লালমোহন। সেই লালমোহন মহারাজ তিনি শ্রী শ্রী মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নেওয়ার পরে ওনার মনে একটা সংশয় এসেছিল। তিনি যখন দীক্ষা নিয়েছিলেন তখন তিনি লালমোহন নামেই ছিলেন। পরে তিনি সন্ন্যাসী হয়েছিলেন, নাম হয়েছিল কপিলেশ্বরানন্দ। সেই লালমোহনের মনে একটা সংশয় এসেছিল যে আমি এটা কি করলাম, একজন স্ত্রীর কাছ থেকে, অর্থাৎ একজন মহিলার কাছ থেকে আমি দীক্ষা নিলাম। আমার দীক্ষাগুরু একজন মহিলা হলেন। কোথায় আমি ঠাকুরের
কাছ থেকে, এরকম উচ্চস্তরের মানুষের কাছ থেকে, উচ্চস্তরের সাধকের কাছ থেকে দীক্ষা নেব সেটাই ভেবেছিলাম। শেষ পর্যন্ত একজন স্ত্রী লোকের কাছ থেকে আমার দীক্ষা হলো। মনের ভিতরে সংশয় চলে আসলো। তিনি মনের ভিতরে শান্তি পাচ্ছিলেন না, একটা অশান্তি তার মধ্যে ছিল। তিনি ঠিক মতন জব করতে পারছিলেন না, খুব তার মনে একটা অস্বস্তি চলছিল। তো তখন তার মনে হলো যে আচ্ছা, আর একদিনের মধ্যে, মানে তার যখন মনে এই ভাবটা চলছে, সেই তখন থেকে আর একদিন, মানে একদিনের মধ্যে তিনি মনে মনে এটা ভাবছেন, আর একদিনের মধ্যে যদি আমি এটা জানতে পারি যে না, এটা ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে বা ঠাকুরই আমাকে এই মন্ত্রটা দিয়েছেন, তাহলে আমি মেনে নেব যে না, আমার দীক্ষা ঠিক ঠিক হয়েছে। যে স্ত্রী গুরু অর্থাৎ যে মহিলা গুরু অর্থাৎ মাকে যে গুরু হিসাবে পেয়েছি, তিনি মহিলা হলেও, একজন স্ত্রী হলেও আমি সেটা মেনে নেব। তো এইরকম তার মনে চলছে। এইবার বাবুরাম মহারাজ তাকে কিছুটা দুধ দিয়ে উদ্বোধনে পাঠিয়েছেন, দুধটা পৌঁছে দিয়ে আসার জন্য। তিনি তখন সেই দুধটা নিয়ে এসেছেন উদ্বোধনে, এসে দিয়ে তিনি মাকে প্রণাম করে যাচ্ছেন। তো যখন মাকে প্রণাম করে তিনি ফিরছেন, সেই সময় মা বলছেন যে বাবা, তোমার যে দীক্ষা হয়েছে সেটা কিন্তু ঠাকুরের নির্দেশেই হয়েছে। ঠাকুরই গুরু, তিনি এই মন্ত্র দিয়েছেন যেটা আমি তোমাকে বলে দিয়েছি। তো এই কথা শুনে সেই মানে লালমোহনের অর্থাৎ তিনি কপিলেশ্বরানন্দ, তার মনের মধ্যে সঙ্গে সঙ্গে আটকে উঠলেন তিনি। আরে, মা এটা কি করে জানলেন আমার মনের এই ভাবটা, তিনি কি করে বললেন? তারপরে মা আরো অবাক করে দিলেন। মা বললেন যে খুব নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধার সঙ্গে সেই মন্ত্র তুমি জপ করে যাও এবং জানবে ওর শক্তিতেই তোমার সিদ্ধি লাভ হবে, আর ঠাকুরই এই মন্ত্র তোমাকে দিয়েছেন। তো সুতরাং তার মনের এই সন্দেহ দূর হয়ে গেল। তিনি আর এই নিয়ে কোনো সন্দেহ মনের ভিতরে রাখলেন না এবং মাকে আর একবার প্রণাম করে ফিরে আসলেন। তো সুতরাং এই যে ঘটনাটা, যে মা যে শক্তি স্বরূপিণী, তিনি সন্তানের মনে মন্ত্রের শক্তি নিয়ে, যে মন্ত্রটা ঠিক কিনা এরকম স্ত্রী গুরু গ্রহণ করলাম, সেটা একজন স্ত্রীকে গুরু হিসাবে পেয়ে তার দ্বারা মন্ত্র দিয়ে আমার সেই মন্ত্রে কাজ হবে কিনা কত সংশয় তার মধ্যে ছিল। কিন্তু শক্তিরূপিণী মা সেটাকে, তার সন্দেহটাকে দূর করে বলে দিলেন যে না, ওটা ঠাকুরই দিয়েছেন, ওই শক্তিতেই তোমার সিদ্ধি হবে। তো এই যে কথাটা তিনি শুনলেন, তারপর থেকে তিনি সমস্ত সন্দেহ মন থেকে সরিয়ে দিয়ে মাকেই গুরু হিসেবে মেনে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত খুব আনন্দের সঙ্গেই কাটিয়েছিলেন। তো যাই হোক, এই যে দুটো ঘটনা আমরা পেলাম মায়ের জীবন থেকে, আরও ঘটনা আছে যে মা তিনি যে শক্তিরূপী ছিলেন বা শক্তিভূতে সনাতনী ছিলেন, সেটা পরিষ্কারভাবেই ঘটনাগুলোর দ্বারা বোঝা যায়। তাই পরিষ্কার আমরাও এটা নিঃসন্দেহে বলতে পারি যে সেই আদ্যাশক্তি, সেই মহামায়া, সেই জগৎজননী মা, সেই সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী মা, শক্তিভূতে সনাতনী মা, তিনি সারদা মা হয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। সেই একই মা, সারদা মা, জন্ম জন্মান্তরের মা, তিনি এসেছিলেন। সুতরাং জানবেন যে আমাদের সর্বশক্তির মূলে কিন্তু এই জগৎজননী সারদা মা। দেখুন, এই আদ্যাশক্তি, মহামায়া বা এই যে মা ব্রহ্মময়ী মা, তাদের কথা তো আমরা শাস্ত্রে শুনছি, কিন্তু তাদেরকে প্রত্যক্ষ দেখা বা তাদের
যে জীবনের এরকম ঘটনা, সেগুলো তো আমরা আগে পাইনি। আমরা যেগুলো পাই সেই দুর্গার কথা, কালীর কথা, জগদ্ধাত্রীর কথা, এগুলো বিভিন্ন রূপে আমরা পেয়েছি। তারা একটা একটা সময়ে এসেছেন, এসে এই জগৎকে উদ্ধার করেছেন, জগতের যত অশুভ সেগুলো দূর করেছেন, মানুষকে ক্রমাগত মঙ্গলের দ্বারা তারা ভালোর দিকে নিয়ে গেছেন, ঈশ্বরের দিকে নিয়ে গেছেন। এগুলো আমরা চণ্ডীতে পাচ্ছি, আমরা দেবী ভাগবত পুরাণে পাচ্ছি। কিন্তু দেখুন, সেই একই মা কত সাধারণভাবে এসে, আমরা কত সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে সেই আদ্যাশক্তি মহামায়া জগজ্জননী ব্রহ্মময়ী মা, সনাতনী মা, তাকে আমরা কত আপন করে পেলাম। তিনি সর্বস্তরের মানুষের মধ্যে থেকে এমনভাবে জীবনযাপন করে গেলেন, সর্বস্তরের মানুষকে নিয়ে। সেই গ্রামের নিচু শ্রেণীর মানুষ, শহরের উচ্চ শ্রেণীর মানুষ, সবার যেন অবারিত দ্বার সেই মায়ের কাছে। এবং মা ক্রমাগত সবার মঙ্গল বিধান করছেন, মঙ্গল সাধন করছেন, এবং সবাইকে মা শক্তি যেন প্রদান করছেন, যে যেই শক্তির দ্বারা তার সন্তানগণ দৈনন্দিন জীবনে সব দুঃখ কষ্ট যন্ত্রণার ঊর্ধ্বে উঠে গিয়ে সেই আনন্দস্বরূপ ঈশ্বরের কাছে যেতে পারে। তাই তো আমাদের কাছে এত আনন্দের এবং এত খুশির একটা গান, একটা কথা, যে যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম। এটা হলো গানের গান। আর কথাটা কি আনন্দের, যে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। সুতরাং এই যে বোধটা, যে যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আর কেউ না থাক, আমার একজন মা আছেন, এটা শুধু মুখে বললে হবে না, অপরকে শোনালে হবে না, নিত্যদিনের জীবনে নিজেকে সেটাকে পালন করে চলতে হবে। কারণ এই মাকে ধরে চললেই আমরা ঠিকভাবে বুঝতে পারবো যে যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। এটা বোঝার জন্যই নিত্যদিনের সাধনা, নিত্যদিনের উপাসনা, নিত্যদিনের এই ধর্মজীবন আমাদেরকে খুব গুরুত্ব সহকারে এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে পালন করতে হবে। তাই আমরা যেন সর্বদা মাকে ধরেই দৈনন্দিন জীবন যাপন করতে পারি। আমাদের ঘুমাতেও মা, ঘুমের থেকে উঠেও মা, আমাদের খেতে মা, শুতে মা, সব কিছুতেই জানি মা থাকে। এই অভ্যাসটা আমাদের আনতে হবে। সুতরাং মায়ের কাছে থাকা মানে আনন্দে থাকা। এই মাকে নিয়েই আমাদের আনন্দে থাকতে হবে। দৈনন্দিন জীবনে মাকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে হবে, যে আমরা মা ছাড়া নই, আমরা মায়ের কাছেই আছি এবং মা আমাদের কাছে আছে। এই ভাবটা নিয়ে চলতে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।